আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। জোরে কোন কি নবী? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা জায়গায় কি তৈরি করতেছেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। আওয়ামী লীগেরা খুশি হয়ে যাচ্ছে, আরে হায় রে। শোনেন, এখন নৌকা মিছিল করার মতন ক্ষমতা কারো আছে? মিছিল করা তো দূরের কথা, নৌকার লোক দেখলেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর আজকে কোরআনের মাহফিলে আপনার নৌকা নৌকা মিছিল করলেন, মাশাআল্লাহ। আরে পরে আসতেছে, আগে তো নৌকা ঠিক আছে। নৌকার তো কোনো দোষ নাই রে ভাই, নৌকার কোনো দোষ আছে? এমন সময় একটা বুড়ি মা লাঠিতে ভর দেশে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নৌকার ভিতরে উঠবে যারা, আল্লাহ পাক রক্ষা তাদের করবে। নৌকার বাহিরে থাকবে যারা, বিপদে পড়বে তারা। আমরা 15.5 বছর নৌকার বাহিরে যারা ছিলাম, আমরা বছর নিয়ে ঠিক মতো ঘুম পাড়বার পারিনি। আমার কথাই বলতেছি, দোয়া দরুদ পড়ে কেবল ঘুমোর সাইজ হচ্ছে ইতিমধ্যেই। সব পুলিশ তো আর আওয়ামী লীগের না, কিন্তু পুলিশ তো আমাকেও আছে। এরা অফিসার না, এরা নিম্ন। আমাকে কয়, হুজুর আজকে আপনার বাড়িতে যাচ্ছে, আপনি কোথায় আছেন? আর বউ কোনার ঘুরতে মারে, যাও যাও, তোমার জন্য আমরা ধরা পড়বো। তো শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা জান খবর কি? না বাবা, তুমি আপাতত আসো না, মানে তোমার উপরে সরকার ক্ষেপে আছে। এটা পড়ে গেল। নৌকার বাহিরে যারা ধ্বংস হবে তারা, নৌকার ভিতরে যারা আল্লাহ রক্ষা তাদের করবেন। বই বলতেছেন, বাবা নূহ, বন্যা নামক গজব যখন আসবে, সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার এই ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে কেবল মাত্র জায়গা পাবে তারা। পাইকারে হারে সবাই না, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। আপনারা কি কলেমা পড়লে গুনাহ হবে নাকি? ইহুদির হিংসা আছে। ইহুদিরা মুসা পর্যন্ত নবী মানে, তারপরে আর নবী মানে না। খ্রিস্টানদের হিংসা আছে, খ্রিস্টানরা ঈসা পর্যন্ত নবী মানে, তারপরে আর মানে না। আর মুসলমানের কোনো হিংসা নাই, প্রত্যেকটা নবীকে মহব্বত করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। দরকার কথা ঠিক কিনা? তাহলে আমাদের কোন নবীর কলমা পড়লে সমস্যা আছে? তাহলে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনাদের কোনো টেনশন নাই। আমার দুই ধারে দুইজন মুরব্বী আছে, আছে না নাই? এই দুইজন মুরব্বীকে তেজের উপর কিন্তু নিজের ইচ্ছায় উঠতে পারলো না, তাদেরকে ধরে ধরে তোলা লাগলো। জোরে কোন কথা ঠিক কিনা? কি বাজান, মন খারাপ করলেন? আসলে অবস্থা। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। নূহ বললেন, বুড়িমা, বন্যা গজব যখন শুরু হবে, তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় তুলব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ, আশকুরুনি ওয়ালা তাকফুরুন। হাত ধরে তুলবার চাইছেন নূহ নবী, আর বুড়ি প্রশংসা করলো কার? তার মানে বোঝা গেল, ঈমান গ্রহণ করার পরে দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না, প্রশংসার একমাত্র মালিককে
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যারা হজ করছেন কাবা ঘরকে সামনে নিয়ে এই ওয়াদা কিন্তু আপনারা দিয়ে আইছেন। এখানে হাজী সাহেব আছে না নাই? হাজী সাহেবরা নাই? আছে। তো আপনি কি বললেন? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এর বাংলা অর্থ কি? না না না, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যতটুকু বোঝা গেল, সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি কে? গোটা বিশ্বে একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ ছাড়া কারো রাজত্ব আমি স্বীকার করি না। লাকা ওয়াল মুলক, মুলক মানে কি? বাদশাহ। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো বাদশাহী রাজত্ব আমি স্বীকার করি না। এই তলবিয়া পাঠ করে আপনি বাংলাদেশে এসে মানুষের দল করতেছেন। আপনার নামের আগে আলহাজ লেখা বলবে, কিন্তু আপনার হজ কবুল হবে না। হজের আগে যে দল করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। ঠিক কিনা? আপনি কাবা ঘর সামনে আইতে কি বলে আসলেন? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বন্যা গজব শুরু হয়ে গেল, আর আপনাকে ওইদিকে হইচইয়ের গজব শুরু হলো। আমি কিন্তু বলেছি প্রথমেই যে মাহফিলের ভলেন্টিয়ার মাদ্রাসার হুজুরা কোথায় গেল রে? লোকজন হইচই করার তাল পাবে কেন? এখানে অসংখ্য ফেরেশতা আইছে আপনাদেরকে দেখার জন্য। সুবহানাল্লাহ কোন না কেন? আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে ভদ্র জাত। আমরা কি একই মায়ের পেটের ভাই নাকি? সবার বাপ আলাদা, মা আলাদা, অথচ এমন ভাই বসে আছি মনে হয় আমরা ভাই ভাই। এই কয়টা লোক খেলা আক্কেলপুর বাজারে যাক, এটা চিল্লা চিল্লিতে কানে কিছু শোনা যাবে না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিল আসার সাথে সাথেই, বসার সাথে সাথেই এরা এমন ভাবে ভদ্র হয়ে গেল। কে ভদ্র করে দিল? আল্লাহ তাআলা আপনাদেরকে ভদ্র বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে জানেন? খালি মানুষের কথা বলবে 4টা শপথ করলেন আল্লাহ। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। এই জন্য হইচই না করে সুন্দরভাবে জায়গা থেকে আপনারা বসেন। বন্যা গজব শুরু হয়ে গেল। এই গোটা পৃথিবী, এমনকি হিমালয় পর্বত থেকে শুরু করে যত পাহাড় পর্বত যা আছে সব পানির তলে ডুবে গেল। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবীর সবকিছু পানির নিচে ডুবে থাকলো। কয়দিন? 40 দিন। 40 দিন পরে পানি যখন কমতে থাকলো, এক সময় নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ বলে নূহ খবর কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নূহ খবর কি? বলে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয় নূহ রে, তোমার নৌকার তো বুড়ি দেখা যায় না, তোমার নৌকার মধ্যে তো বুড়ি দেখতে পাই না। নূহ বলতেছে আল্লাহ আমার মনি, আয় হায় রে, মনে নাই। ধরে কারণ কি নাই? তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ধরতে পারবেন না। যদি ধরেন সেই ঠেলা পড়ে আপনাকে ভুলে যাবে। ধরে কারণ কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমার বাবা আছে। কি বাবা? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ট্রাক ভর্তি করে গরু নিয়ে বাবার দরবারে যায়। জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাচ্ছেন? আপনি জানেন না হুজুর আমার বাবার দরবারে যাচ্ছি। তোর কি বাপ মা নাই? বুড়া বুড়ি বাসা আছে। বাপ মারে বুড়া বুড়ি বানায় বাবার দরবারে যায়। আর যাই হোক সে বৈধ সন্তান হতে পারে না। ধরে গান কথা ঠিক কি না? বলে হুজুর আমি পীর ধরছি। আরে পাগলা, যে পীর ধরছে। 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না,
বড় বড় ডাক্তার তাদের বউরে সিজার করায় না, কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। আপনি আপনার এলাকায় খোঁজ করে দেখবেন একটা বড় ডাক্তারের বউকে সিজার করায়নি, নর্মালে বাচ্চা হয়েছে। 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না, খেয়াল করে দেখবেন। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনি খোঁজ না দেখবেন যত পীর বাংলাদেশে, ওরকে বউ মুরিদ হয়নি। কি জন্য হয়নি? কারণ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে খেয়ে মুরিদ হবে। আপনারা বোঝেন না তাই ধরছেন, ঠেলা করলে পীর আপনার কথা মনে রাখবে। নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে বলা লাগবে। আজগুবি যাকে বলা হয় গুজব। গুজব বোঝেন না? কয়েকদিন আগে একটা গুজব উঠছিল, ইউনূস নাকি পলে গেছে। এই গুজব শোনা আওয়ামী লীগের কয়েকজন এক বিএনপির নেতার বাড়ি আর জামাত ইসলামের নেতার বাড়ি ভাঙবার গেছে। গুজব শুনে ইউনূস পলে গেছে আর আমাকে এই মনে করে ভাঙবার গেছে, ওরা ধরা খায় না পিটন খাতে ভাই। এই গুজবে কান দেশ করে পানি। ইউনূস পলানার জাত। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। হাসিনা ভারতে যাওয়ার পরে ভারত যে হারে বাংলাদেশের উপর খেপিছে, খালি ইউনূস যদি না থাকতো। আপনারা বলেন তো, ইউনূস নবীকে মাছে গিলিছিল, হজম করে পারছে? কি সমস্যা শুরু করলো রে ভাই, জনগণ এলা দেখতে নেই এমনি সময় কম, মাগরিবের মাঝে শোনেন, ইউনূস নবীরে মাছে গিলিছিল, হজম করে পারছে? আরে সেই নবী না হোক, সেই নবীর নামে তো নাম। ভারত বহু চেষ্টা করলো কিন্তু কিছুই করতে পারে নাই, বরং ইউনূস ভারতের ঠেলা দিছে। এখন এইরকম মুক্তি এক সাংবাদিক হাসিনা বলছে যে মহা বিপদ, আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম মনে হয় পড়ি না, তাহলে তো বিপদ আরো বাড়বে। হ্যাঁ ভাইজান, খুব খেয়াল করেন। তদন্ত না করে কোনো কিছু বলা যাবে? আল্লাহ নূহকে বলতেছেন বলার আগে তদন্ত করে দেখো তো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে আইসা তাকে, বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই, সামান্য একটা ঝুবড়ি বাড়ি, সেই বাড়িটাও পর্যন্ত কিছু। হায় হায়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আর বুড়ির বাড়ির কিছুই হলো না। এই বিল্ডিং বাড়ি না তো, সাধারণ একটা ঝুবড়ি বাড়ি। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন বুড়িমা। বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছে। কখন ডাক পড়বে আমরা জানি? যখন আমাদের ডাক কখন পড়বে আপনি জানেন? এটা কিসের ডাক? ডাক দিয়েছেন দয়ানা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, চলতে পথে 2 দিন থামি নাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। হাসিনা যখন ভারতে যাচ্ছিল, আপনারা দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন, শেখ রেহানা মাথা নিচু করে যাচ্ছে আর হাসিনা খালি এরকম করে তার দিকে তাকায় দেখতেছে। কি? যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কি চামচা? হাসিনা পর্যন্ত হযরত বানিয়ে দিছে, এরকম চামচা আপনার নাই। আপনাকে এই এলাকার এই মালদা, আপনাকে স্বপন সংসদে কয়েছে হযরত। এই শালা কুটি গেল না,
এই আমার কোন পক্ষে 50টা মাহফিল এই কয় থানাত করবে দেখবি এই শালা পলাশ করে